জানো প্রিয়, তোমাকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিনে আমি তোমার প্রেমে তাস খেয়ে গেছি। তোমার আর আমার ভালোবাসা যেমন দুই কুকুরের মতন লেগে থাকতে চাই সারা জীবন প্রিয়। মহামান্য আদালত, প্রেম ভালোবাসা এইটা তো পাদে ঠেকাতে পারে না। মহামান্য আদালত আমার ব্যাককল না হয় একটু দোষ করেই ফেলেছে, বয়ফ্রেন্ডের সাথে বেড়াতে গিয়েছে একটা না হয় খুশপাত মেরেই দিয়েছে, এই জন্য তাকে কি কাট করে আনতে হবে? মহামান্য আদালত, পয়েন্ট টু বি নোটেড জজ সাহেব, আমার এই মক্কেল একদম নির্দোষ। সে 10 বছর পরে একটা প্রেম করেছে, তাও ওই প্রেমের মধ্যে তার গার্লফ্রেন্ড নাকি একটা খুশপাত মেরেছে। আমি এটা কিছুভাবে মানতে পারছি না। ওই মহিলাকে ফাঁসিতে ঝুলানো হোক। মহামান্য আদালত, আমার ব্যাককলকে এইরকম একটা শাস্তি দেওয়া উচিত না। কেন উচিত না? সে পাত দিতেই পারে, সাধারণ কুত্তা বিলায়ও পাত দে। সে পাত দিয়েছে, মনে করেন সহালে গা ফান্তা বাদ দেয় খেচ্ছা কথা নি মারছি, পাত তো দিবই মহামান্য আদালত। পয়েন্ট টু বি নোটেড জজ সাহেব, প্রেম ভালোবাসার মধ্যে কি পাতো দিতে হবে? এই বেচারাটা 10 বছর পরে পুরাপুরি 10 বছর পরে একটা প্রেম করেছে, তাও আবার অবজেকশন ইওর অনার, আপনি এই কথার দায় আপনি কি ভাবলেন, কি করবেন আপনি বলেন। আমার তো এখানে কিছু করার নেই। তো কর্তৃপক্ষ যখন আসামি যখন পাত মেরেছে, ওনাকে আইনজীবী হিসেবে ফাঁসিতে ঝুলানো হোক। হ্যাঁ, ফাঁসিতে ঝুলাইব সামান্য কথা কহানায় সিরিয়ার বাম তোরে। তুই কে জস একের লুক লাগাই দেওয়া নাই ফাইরিয়া নাম তোরে। তুই চিনস আমারে? কি অফসোস তুই অহানাই ফিচার বাম ব্যক্তি লুক লাগাই দেম হাইরিয়ার বাম অহানাই জস গিরি দেখাই আর বাম। উকিল সাহেব, আপনি বিরাট একটা মস্ত বড় ভুল করেছেন। আপনি এই মামলার লাইন লড়তে পারবেন না। আপনার এই আসামিকে আমি ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো। ওকে ফাঁসির রায় দেওয়া হলো। আর এই ওই মাদারকে ধরে ফেলা আমাকে গালি দিয়েছে, দর তোরা দর ধরে ফেল। আচ্ছা ফিচার বাম উকিলগিরি বাতি দেওয়া বেড়ে দর।